আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো পে স্কেলের নতুন একটা বার্তা নিয়ে। অর্থাৎ বিদায়ী অর্থ উপদেষ্টা তার একটা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিদায়ের সময় একটা বার্তা দিয়ে গেছেন। তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ১.৫ থেকে ২ বছরের মধ্যে বাস্তবায়ন করা যেতে পারে। কিন্তু তিনি গত অন্তর্বর্তী সরকারের ১৩ বছর যাবৎ অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কিন্তু তার এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলোর সাথে এক বিশ্লেষণে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। চলুন আমরা তার সাক্ষাৎকারটা শুনি। জাতীয় বেতন কাঠামোর সুপারিশ হলো বাস্তবায়নের জন্য কমিটিও গঠিত হলো। অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন শেষে এই বিষয়ে আপনার বক্তব্য কি? সেক্ষেত্রে তিনি উত্তর দিয়েছেন, এসব সুপারিশ বাস্তবায়ন দরকার, তবে একেবারে নয়। এটা করতে হবে পর্যায়ক্রমে। প্রথমে ৬ মাসের জন্য কিছু করা যায়, এরপর আরো ৬ মাসের জন্য। মোট কথা এক বাজেটে এটি হবে না। সব মিলিয়ে ১.৫ থেকে ২ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়ন করা যেতে পারে। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হলে আর কোনো চাপ পড়বে না বলে মনে করছি। পরবর্তী প্রশ্নের মধ্যে তিনি বললেন, নতুন বেতন কাঠামো সুপারিশের পথে অন্তর্বর্তী সরকার গেল কেন? সেক্ষেত্রে তিনি বললেন, এটার দরকার আছে। প্রায় ১ যুগ ধরে নতুন বেতন কাঠামো হচ্ছিল না। ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকার মতো, এটা ভাবা যায়? ভারতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৯,০০০ ভারতীয় রুপি আর সর্বোচ্চ গ্রেডে ২,৪০,০০০ ভারতীয় রুপি। বাংলাদেশের টাকায় রূপান্তর করলে তো আরো অনেক বেশি হবে। পাকিস্তানের প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ছে, ফলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির শতভাগ যৌক্তিকতা আছে। এর পরবর্তী প্রশ্নে বলা হয়, অর্থ উপদেষ্টা হিসেবে ১.৫ বছর সময়টা কেমন উপভোগ করলেন? সেক্ষেত্রে তিনি তার অ্যান্সার দিলেন, সেটা আমাদের আসলে প্রয়োজন নেই। এবং নীতি সিদ্ধান্তের মানুষের জীবনে প্রভাব ফেলার একটা উদাহরণ যদি দিতেন, সেক্ষেত্রে তিনি আসলে বিভিন্ন সরকারি শুল্ক কর নিয়ে আলোচনা করেছেন। এক্ষেত্রে তার বিশ্লেষণের মধ্যে যে প্রধান ২টি মতপার্থক্য রয়েছে, তিনি বাজেট নিয়ে পে স্কেল নিয়ে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। তবে তার কথার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে তিনি যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে যে এটা পে স্কেলটি বাড়তে ২ থেকে ৩ বছর বা ১.৫ থেকে ২ বছরের বেশি সময় লেগে যেতে পারে। কিন্তু যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন তারা নতুন সরকারের প্রতি খুবই আস্থা এবং তারা চাচ্ছে তাদের পে স্কেলটি বাস্তবায়ন হবে এই সরকারের আমলে। সেক্ষেত্রে তারা বর্তমানে জোনায়েদ সাকি বর্তমান এমপি ব্রাহ্মণবাড়িয়া থেকে হয়েছেন, তার উপরে অনেকটা আস্থা রয়েছেন। তারা আশা করছেন তিনি একজন মন্ত্রী পদবী পাবেন এবং তিনি তাদেরকে একটা ভালো একটা বার্তা দিতে পারবেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে তিনি জোনায়েদ সাকি তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রী হতে যাচ্ছেন এবং সেখানে থাকলেও তিনি সর্বোচ্চ সুপারিশ এবং সহযোগিতা বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করবেন এই আশা ব্যক্ত করতেছে। এবং নতুন যে আহ, দাবি, সে ৭টা দাবিও তারা বর্তমান সরকার নিকট স্থাপন প্রতিবেদনটা পেশ করবেন এবং তারা আশা করছে যে জোনায়েদ সাকির মাধ্যমে হলেও একটা ভালো সুপারিশ তারা পাবেন। তো সে আশা ব্যক্ত করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব আশায় রয়েছেন বর্তমান সরকার ভালো একটা উদ্যোগ নেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।